হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো ভিডিওটা কী হতে চলেছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। দিদির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, তো কোনো একটা রিজনের জন্য প্লে বাটনটা আসতে একটু লেট হয়েছে। মোটামুটি লেট বলতে 1 বছর টাইম লেগে গেছে। তো আজকে সেই শুভ দিন দিদির, মোটামুটি আজকে সেই প্লে বাটনের জন্য আজকে একটা সেলিব্রেশন পার্টিতে গিয়ে আমরা কী করি আজকে তোমাদের সেটাই দেখাবো। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, নাহলে অনেক কিছু মিস করবে। মানে মোটামুটি ধরো অনেক কিছু হতে চলেছে আজকে, মানে ইন্টারেস্টিং, মানে বলার বাইরে যে কি করলাম শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে, গিয়ে কিছু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে এইদিকে ভাই বোনদের জন্য কিছু চিপস এইগুলো নিচ্ছি, আর নিয়ে নিলাম একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস। তো এই নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো কোথায়? দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকের ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে। সব কিছু তোমার জন্য। কিছু তোমার জন্য না, সব দিদির জন্য। দিদির একটাও তোমার না। আমার লাগবেও না। ভাই রাগ করে যখন বললো যে সব কিছু ফেলে দাও, এত কিছু দেখে ও নিজে অবাক হয়ে গেছে। সাইডে এসে হাসছিল, বলছিল যে স্প্রেগুলো সব আমি মারবো। তারপরে আমাদের নিতে চলে এসে দিদি বাড়ির সামনে। পরে আমরা বাড়িতে ঢুকে কিছুটা ভিউ এরকম দেখতে পাই। ভাইয়ের রিলস বানানোটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। মানে ভাই দিদিকে ফুল দিয়ে প্রপোজ করছে। তুমি রাগ হয়েছে দাদার উপরে? দাদার উপরে রাগ হয়েছে? কেন মামা বাড়িতে কেন যাবে? ইচ্ছা হচ্ছে দিদার হ্যাপি বার্থডে। তুমি মামা বাড়িতে গেলে দিদিকে কে জ্বালাবে? দিদিকে কে জ্বালাবে? দিদিকে কে জ্বালাবে? দিদির জন্য যে ফুলটা নিয়ে গেছিলাম, তো ওটা প্লাস্টিক দিয়ে আটকানো ছিল। তারপর খোলার পরে দিদির মুখের রিয়াকশনটা দেখতে পাচ্ছ। তো দিদির খুব ভালো লেগেছে খোলার পরে। যখনই দিদি গোল্ডেন প্লে বাটনটা আনবক্স করবে, তখনই ভাই এখানে গন্ডগোল পাকিয়েছে। কি গন্ডগোল করেছে? এইখানে সব দিদির সেট আপগুলো ফেলে দিয়েছে ভিডিও করার। তো এখন এইগুলো না গুছিয়ে তো যাওয়া যাবে না। তো তারপরে দাদা এখানে হাতে হাতে সব কিছু গুছিয়ে নিল। ভাই এখানে বলছে আমি ইচ্ছা করে ফেলিনি, পড়ে গেছে। যাই হোক, সব কিছু গোছানোর পরে আমরা কোথায় যাব? গোল্ডেন প্লে বাটনটা আনবক্স করা দেখতে এক্ষুনি চলে যাব। সব কিছু গোছানো প্রায় কমপ্লিট। তো এখন আমরা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছি, এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো গোল্ডেন প্লে বাটন আনবক্স করা দেখতে দিদির। এখন মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট। তো এখন সেই ঐতিহাসিক একটা মুহূর্ত হতে চলেছে। কথাটা এই জন্য বললাম, সেই গোল্ডেন প্লে বাটনটা আনবক্সিং হবে এখন। তো দাদার হাসিটা দেখে বুঝতে পারছো দাদা দিদি আজকে কতটা খুশি না দেখলে মানে তোমরা বুঝতে পারবে না। তো আমি প্রথম এই যে গোল্ডেন প্লে বাটন নিজের চোখের সামনে দেখতে চলেছি। তো কেমন হয় দেখতে আজকে তোমাদেরকেও দেখাবো। মোটামুটি যে কেমন, মানে খুবই আনন্দ হচ্ছে না নিজের চোখের সামনে গোল্ডেন প্লে বাটন দেখবো। বন্ধুরা প্রথমেই সিলভার প্লে বাটনটা আনবক্সিং করবে। তো সিলভার প্লে বাটনটা কার কার ভালো লাগে আর গোল্ডেন প্লে বাটনটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। সত্যি কথা বলতে আমার তো সব কটা প্লে বাটনটাই ভালো লাগে, কারণ সামনে আমি যখন দেখেছি মানে আমার বিশাল ভালো লেগেছে। জানি না কবে পাবো, তবে পাওয়ার খুব ইচ্ছা। তোমাদের ভালোবাসা থাকলে একদিন ঠিকই পাবো। মুছে দাও অনেক বলে
उम्र सारी One, two, enter দাঁড়াও। যে কত আশা আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে দিদি এখন কাটবে কেক। তো কেক কাটার পরে আমরা কি কি করি শেষ পর্যন্ত দেখতে থাকো। দি ওইখানে দাঁড়িয়ে আছে কেক কাটবে বলে, আর এইখানে ভাই তো রাগ করে বসে আছে, ওর বন্ধুদের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, ও বলছিল না আমি কেক কাটবই না, ওর বিশাল রাগ। তো তারপরে এবার ওকে কোনো রকম মানিয়ে টানিয়ে তারপরে ও বলছে যে হ্যাপি বার্থডে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তো হ্যাপি বার্থডে না, না দিদির ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য এটা সেলিব্রেশন হচ্ছে। সে যাই হোক, তারপরে কেক কাটার পরে ভাই বলছে যে কেক আমি খাবো না, তারপরে ওর খাওয়াটা দেখতে পারছো ভাই সাব কীভাবে খেয়ে নিল আমাদের রেখে ভাই। তো যাই হোক, তারপরে দিদি এখানে সবাইকে কেক খাইয়ে দিল। জীবন আরো যেন রঙিন হলো বন্ধুরা আমিও এখানে কেক খেয়ে নিলাম। কেক খাওয়ার পরে দাদা আর দিদিকে দুজনকে গোল্ডেন ফ্লেভারটার হাতে নিয়ে কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। ভিডিও বানানোর পরে সত্যি কথা বলতে অনেক খিদে পেয়ে গেছিলো। তো দিদির বাড়িতে যেহেতু রান্না করেছিল বিরিয়ানি, তো বিরিয়ানিটা আমার খুবই ফেভারেট। তারপরে বিরিয়ানি আসাতে তো মুখে একদম কি বলবো, মুখ দিয়ে তো পুরো জিভে জলই চলে এসছে। তো তারপরে আর লেট করলাম না, সোজা খাওয়া শুরু করে দিলাম। অনেক খিদে পেয়ে গেছিলো। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল। দিদি জিজ্ঞাসা করছিল, সত্যি কথা বলতে বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছে, দারুণ হয়েছে। শেষে চলে এসলো চাটনি আর পাঁপড়। সত্যি কথা বলতে খাওয়ার শেষে চাটনি আর পাঁপড় না খেলে মজাই লাগে না। চাটনি পাঁপড় শেষ করার সঙ্গে সঙ্গে চলে এসেছিল দুধ পুলি মিষ্টি আর রসগোল্লা গরম গরম। সবকিছু খাওয়ার শেষে দিদি আমাদের দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। তো দাদা যেহেতু খায় না কোল্ড ড্রিঙ্কস, আমিও সত্যি কথা বলতে সাদাটা খাই না, তবে খেতে একটু মন চাইছিল তার জন্য খেলাম। আমি অর্ধেকটা খেয়েছিলাম আর দাদা অর্ধেকটা খেয়েছে। শেষে আমি দিদিকে জিজ্ঞাসা করেই ফেললাম, দিদি তুমি বিয়েটা কবে করছো দাদার সঙ্গে? তো দিদি বলছে যে আমি এই ডেটে বিয়ে করব। তো বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো দিদি কোন ডেট বলেছে আর কি ফাইনালি সত্যি ওদের বিয়েটা হতে চলেছে খুব তাড়াতাড়ি। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভাইয়ের সঙ্গে থেকো, ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সঙ্গে থেকো। টাটা গাইস।